হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ফাইনালি ঈদের অনেক অনেক দিন পর একটা ব্লগ আপলোড দেওয়া হবে। এখন আমি যে ড্রেসটি পরে আছি এটা হচ্ছে আমার রোজার ঈদের ড্রেস। তো আজকে আমরা যাব হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে। এখন যেহেতু মেট্রো রেল আছে, দ্যাট মিনস আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না। সো ইয়াস, আমি, আমার খালামণি অ্যান্ড আমার বাবা আজকে যাবো আর আমি অনেক বেশি এক্সাইটেড। অবভিয়াসলি মেট্রো রেল দিয়ে যাব। আই থিঙ্ক এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম মেট্রো রেলের। আমি ওই ব্লগে যেখানে গিয়েছিলাম এক্স্যাক্ট সেই জায়গাতেই যাব। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ঈদের আউটফিট সবাই অবশ্যই বলবেন যে আমাকে কেমন লাগতেছে। আর এটা পরলে আমাকে অনেক সুন্দর লাগে, তাই না গাইজ? আমারও অনেক ভালো লাগে এটা পরতে। গাইজ, আরেকটা জিনিস, আমি চোখে কাজল দিয়েছি। কেমন লাগছে আমাকে? আমি আসলে কখনো বাইরে বের হওয়ার সময় চোখে কাজল দিই না, আজকে প্রথমবার দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ট্রেনে উঠলাম। ট্রেন যখন স্টার্ট হয় তখন কেন জানি আমার আম্মুর আর আমার খালামণির মাথা ঘোরাচ্ছিল। আর আমাদের যেতে বেশিক্ষণ লাগেনি, সর্বোচ্চ 20 মিনিট লেগেছে। আর এইটা ছিল খুবই সুন্দর একটা ভিউ ট্রেনের। তারপর আস্তে আস্তে ট্রেনের মধ্যে অনেকটুকু ভিড় বেড়ে গেল, যেখানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না, সবাই গাদাগাদি করে দাঁড়িয়েছিল। ফাইনালি মেট্রো রেল থেকে নামলাম। এখন আমরা যা হচ্ছে কাইকিং করার জন্য। আমি তো অনেক বেশি এক্সাইটেড। কাইকিং যদিও আমি আর আমার খালামণি করবো, আমার আম্মু করবেন, আমার আম্মু অনেক ভয় পায়। সো ইয়াপ, এন্ড জায়গাটাও অনেক সুন্দর গাছ দেখেন। এসে পৌঁছালাম, হাঁটতে হাঁটতে আসলাম এন্ড এখন খুঁজতেছি যে কাইকিং কোথায় করে, আসলে খুঁজে পাচ্ছি না। লুক এট দ্য ভিউ, কত সুন্দর, তাই না গাইজ? এনারা এখানে কি সুন্দর করে ছবি তুলছে আর আমি এখানে এতগুলো জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, মনে হয় আমি তাদের অ্যাসিস্ট্যান্ট। গাইজ, সবচেয়ে স্যাড বিষয়টা হচ্ছে যে এখানে কাইকিং করাই না অ্যান্ড আমার আর আমার খালামণির মনটা খুবই খারাপ হয়ে গেল। আমার কাইকিং করার অনেক ইচ্ছা ছিল। দেখেন ওখানে নৌকা আছে, তারপর চরকিও চড়াচ্ছে। এখানে আমার ওঠার অনেক ইচ্ছা, সো দেখি আম্মুকে বলে দেখি উঠাই কিনা। খালামণিকে অনেক কষ্টে রাজি করিয়ে নৌকাতে উঠলাম। খালামণির নাকি নৌকাতে উঠতে অনেক ভয় লাগে। ঘোড়ার গাড়িতে আমরা বন্দুক দিয়ে বেলুন ফুটাবো এখানে। এই জায়গা থেকে বিদায় নেওয়ার পালা। এখন আমরা আবার মেট্রো রেল করে যাব হচ্ছে খিলগাঁও। ওখান থেকে কিছু স্ন্যাক্স খাবো, দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ গাইজ, আরেকটা কথা, এখানে কাইকিং এর ব্যাপারটা আমি তো বলে রাখতে চাই। আহ এখানে কাইকিং বন্ধ যে শুধুমাত্র আজকের জন্য এমন না, এই কাইকিংটা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। তো যারা যারা ভাবছেন যে আমরা আসবো শুধুমাত্র কাইকিং চড়ার জন্য, তাদেরকে বলে রাখছি যে এখানে কিন্তু বন্ধ কাইকিংটা। তবে আপনারা চাইলে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, কারণ এখানে ছোট বাচ্চাদের অনেক রাইড আছে, নৌকা, চরকি, ট্রেন, আরো অনেক কিছু। এখানে আমরা কিছুক্ষণ আগে পৌঁছালাম। যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে গার্ডেন ক্যাফে। দিস ইজ দ্য ক্যাফে। এখানে আমি এর আগে 2বার এসেছিলাম, একবার একটা বার্থডে পার্টিতে, আরেকবার খেতে, আবারও আসলাম। এখানে অনেক সুন্দর ছবি তোলার স্পেসও আছে। এটা হচ্ছে আমাদের ডিনার আইটেম। প্রথমে আমরা ভেবেছিলাম যে স্ন্যাক্স খাবো, পরে আমাদের সবার ক্ষুধা লেগেছিল দেখে এটা অর্ডার দিলাম। দেন সবশেষে আমরা আসলাম পপাইজের মিল্কশেকটি খেতে, চকলেট। এটা আমার অনেক ভালো লাগে, বলতে গেলে এটা আমার ফেভারিট একটা মিল্কশেক। মাত্র আমরা বাসায় এসে পৌঁছালাম। সো আজকের ব্লগটা হচ্ছে এতটুকু পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে সারাদিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সবার সাথে খুব আনন্দের টাইম স্পেন্ড করতে পেরেছি।
আবারও দেখা হবে নতুন কোনো এক ব্লগে। অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।